বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির আন্ডারে যে বিএড কলেজগুলি আছে, ফরম্যাট অনুযায়ী আজকে আপনাদের বিএড কোর্স নিয়ে আলোচনা করছি। তার আগে বলি, আমার বিএডের সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4 প্র্যাকটিকাম বই আছে। সেই প্র্যাকটিকাম বইগুলি আপনারা অবশ্যই কলেজটির থেকে পেয়ে যাবেন। তার সঙ্গে বলি, আপনারা অনেকেই ভিডিওর পিডিএফ নিতে চান, তাদের ক্ষেত্রে বলি, এই ভিডিওটির পিডিএফ ফাইল ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে। পিডিএফ ফাইলটির পাসওয়ার্ড ভিডিওর মধ্যে রয়েছে, আপনারা ভিডিওটি দেখুন। আজ বিএডের একটি প্র্যাকটিকাম নিয়ে আলোচনা করছি। আমাদের কাছে লার্নিং ডিজাইন, যেটা হচ্ছে বিষয় হিসেবে আলোচনা করছি ভূগোল। ফরম্যাট অনুযায়ী থাকছে বিদ্যালয়ের নাম, শ্রেণী 10ম, সময়সীমা 40 মিনিট, তারিখ, শিক্ষক বা শিক্ষিকার নাম। ডান দিকে থাকছে বিষয় ভূগোল, একক হচ্ছে ভারতের প্রাকৃতিক পরিবেশ। আজকের পাঠ্য হিসেবে থাকছে ভারতের স্বাভাবিক উদ্ভিদ। শিক্ষণের লক্ষ্য স্মরণ করা, শিক্ষার্থীরা ভারতের স্বাভাবিক উদ্ভিদের ধারণা দিতে পারবে। বোধে থাকছে শিক্ষার্থীরা ক্রান্তীয় চিরহরিত অরণ্যের অবস্থান বিশ্লেষণ করতে পারবে। প্রয়োগে থাকছে ভারতের এমন একটি রাজ্যের উদাহরণ দাও যেখানে ম্যানগ্রোভ অরণ্য অবস্থিত। বিশ্লেষণের মধ্যে থাকছে জেরোফাইট উদ্ভিদ এবং হেলোফাইট উদ্ভিদের মধ্যে বৈসাদৃশ্য লিখতে পারবে। মূল্যায়ন, ভারতের স্বাভাবিক উদ্ভিদের ব্যাখ্যা দিতে পারবে। সৃজনের মধ্যে থাকছে শিক্ষার্থীরা ভারতের ম্যাপের একটি চিত্র অঙ্কন করে প্রধান প্রধান উদ্ভিদ অঞ্চল চিহ্নিত করতে পারবে। তারপর থাকছে শিক্ষার্থী বিশ্লেষণ ও প্রাসঙ্গিকতা। এখানে কয়েকটি প্রশ্ন থাকবে, যেমন বলতো আমরা আসবাবপত্র বা জ্বালানি বা মোম, মধু কোথা থেকে পাই। তারপর হচ্ছে শিখন সহায়ক উপকরণের নির্বাচন ও প্রস্তুতি। এখানে পাঠ্যপুস্তক থাকছে। তারপর শিখন উপকরণ, সাধারণ উপকরণ হিসেবে চক, ডাস্টার, কৃষ্ণফলক, পাঠ্য বই। বিশেষ উপকরণ হিসেবে থাকছে ভারতের মানচিত্রের একটি মডেল। শিখন কৌশল, কীভাবে শিক্ষক মশাই বা শিক্ষা মশাই ট্রেনিং টিচার, যাদেরকে এখানে বলা হয়েছে, তারা কীভাবে ক্লাসে পড়াবেন সেই হিসাবে। প্রথমে থাকছে বাঁদিকে শিখন ক্ষেত্র, ডান দিকে আছে প্রাসঙ্গিক কৌশল। শিখন ক্ষেত্রের মধ্যে থাকছে স্বাভাবিক উদ্ভিদের ধারণা, প্রাসঙ্গিক কৌশলের মধ্যে শিক্ষক মহাশয় আলোচনা পদ্ধতির মাধ্যমে ভারতের স্বাভাবিক উদ্ভিদের ধারণা দেবেন। তারপর বাঁদিকে থাকছে অরণ্য ধ্বংসের কারণ, শিক্ষক মহাশয় আলোচনা পদ্ধতির মাধ্যমে অরণ্য ধ্বংসের কারণ ব্যাখ্যা করবেন এবং বোর্ডে লিখে দেবেন। তারপরে থাকছে শেষে মূল্যায়নের নকশা। লার্নিং ডিজাইন হিসাবে যখন পড়ানো শেষের পথে, তখন শিক্ষার্থীদের উদ্দেশ্যে কয়েকটি প্রশ্ন রাখবেন মূল্যায়নের নকশাতে বা কাজের পাতাতে। যেমন ভারতের মোট ক্ষেত্রমানের কত শতাংশ অরণ্য। তারপরে শেষে যদি দেখা যায় যে শিক্ষার্থীদের মূল্যায়ন করার পর যে শিক্ষার্থীরা পিছিয়ে আছে বা তাদের পাঠের সংশোধনের প্রয়োজন, তাহলে কিন্তু অবশ্যই দুর্বলতা নির্ণয় বা সংশোধনী পাঠের প্রয়োজনের বিষয়ে তাদের আবার বুঝিয়ে দেবেন। সবশেষে বলি, শিক্ষার্থীদের উদ্দেশ্যে যখন শিক্ষক মশাই বা শিক্ষিকা মশাই এই প্র্যাকটিকামটি করাবেন বা বোঝাবেন, তখন অবশ্যই তেনাদের কথা মতো কাজ করবেন। আমার প্র্যাকটিকামটি পেশেভেন হিসাবে আপনাদের কাজে দেবে। আজকে এই প্র্যাকটিকামটি এখানেই শেষ করলাম।